নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো। অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর 13তম ক্লাস 21 নম্বর অঙ্কটা। এই সৃজনশীল কোশ্চেনটা বইয়ের ভিতরে আছে, আমি সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং এটা চেষ্টা করব তোমাদেরকে যতটা সহজভাবে বোঝানো যায়। দেখো, আমার ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। লক্ষ্য করো বন্ধুরা, এখানে সার্বিক সেট ইউ এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স বিজোড় সংখ্যা। দিস ইজ ইম্পর্টেন্ট জায়গা। এই এক্স বিজোড় সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং বিজোড় সংখ্যা হতে হবে। সমস্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি সার্বিক সেটের অংশ। তাহলে ইউ ইজ ইকুয়াল টু, দেখো এক্স বিলংস এন এবং এক্স বিজোড় সংখ্যা ইজ ইকুয়াল টু কত, 1 3 5 7 9 11 13 এইভাবে চলতে থাকবে। আবার দেখো এ এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 7, অর্থাৎ দুইটা এক্স থেকে বড় বা দুইয়ের সমান, কিন্তু দুই তো হবেই না কারণ দুইটা হলো জোড় সংখ্যা, তাহলে 7 বা 7 থেকে ছোট হবে। তাহলে দেখো 2 থেকে বড় বিজোড় সংখ্যা কত, 3 5 7, অতএব a ইজ ইকুয়াল টু 3 5 7। এরপরে দেখো বন্ধুরা, খ প্রশ্নটা a প্রাইম এবং c বাদ b নির্ণয় করো। দেখো u ইজ ইকুয়াল টু 1 3 5 7 9 11 এভাবে চলতে থাকবে। ক হতে পাই a ইজ ইকুয়াল টু 3 5 7। a প্রাইম মানে কি, u বাদ a, অর্থাৎ u তে আছে a তে নাই। লক্ষ্য করো 1 u তে আছে a তে নাই। আচ্ছা, তারপরে দেখো 3 u তে আছে a তে আছে, হবে না। 5 u তে আছে a তে আছে, হবে না। 7 u তে আছে a তে আছে, হবে না। 9 u তে আছে a তে নাই, 9 হবে। তাহলে 1 9 11 13 এইভাবে হতে থাকবে। তাহলে a প্রাইমটার উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো সি, সিটা কি বলছে, x যেন x বিলংস এন এবং x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান 130, অর্থাৎ যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গ 5 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট, সেই স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলি সি সেটের সদস্য। এখন লক্ষ্য করি আমরা, এখন দেখো আমরা এখানে সি সেটের সদস্যগুলি বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, তাহলে ইউ সমান কত, এখানে ইউ ইজ ইকুয়াল টু দেখো 1 3 5 7 9 ইত্যাদি। আচ্ছা, লক্ষ্য করি x ইজ ইকুয়াল টু যদি 1 হয় তবে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অতএব 1 গ্রেটার দ্যান 5 কি হতে পারে, অবশ্যই না। তাহলে এবং x কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব ইজ ইকুয়াল টু 1 লেস দ্যান 130, যা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। আচ্ছা দেখো বন্ধুরা, x ইজ ইকুয়াল টু 2 হবে না, কারণ 2 জোড় সংখ্যা, হবে কত, 3 হয় তবে দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9, অতএব 9 গ্রেটার দ্যান 5 এবং 9 কিউব 3 কিউব ইজ ইকুয়াল টু 27 লেস দ্যান 130, যা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য অথবা শর্তকে সমর্থন করে। আবার দেখো x ইজ ইকুয়াল টু 4 হবে না, কারণ 4টা জোড় সংখ্যা। তাহলে x ইজ ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 25, অতএব 25 গ্রেটার দ্যান 5 এবং 25 কিউব, আবারও ভুল বললাম, 5 কিউব ইজ ইকুয়াল টু কত, 125 লেস দ্যান 130, যা গ্রহণযোগ্য। এরপরে দেখো বন্ধুরা, x ইজ ইকুয়াল টু 6 হবে না, 6 জোড়, x ইজ ইকুয়াল টু 7 হলে দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 49, অতএব 49
গ্রেটার দ্যান 5 এবং 7 কিউব ইজ ইকুয়াল টু 343। দেখো আমার ঠিক হলো কিনা সেটা দিকে একটু খেয়াল করো। 7 3 ইজ ইকুয়াল টু, হ্যাঁ 343, ঠিক আছে। 343 লেস দেন 130, এটা কি হতে পারে? না, 343 130 থেকে বড়, তাহলে এটা হবে না, যা গ্রহণযোগ্য নয়। আচ্ছা দেখো বন্ধুরা, যদি 7 না হয় তাহলে 9 তো হবেই না। অতএব সি সেটের সদস্যগুলি কত দেখো তো। অতএব দেখো সি সেটের সদস্য কত। সি সেটের সদস্যগুলি কত? সদস্যগুলি দেখো 3 এবং 5। অতএব সি ইজ ইকুয়াল টু কত? 3 5। বন্ধুরা খেয়াল করো, আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্ন হলো সি বাদ বি। সি বাদ বি, এটা বইয়ের প্রশ্ন, সি বাদ বি। আচ্ছা আবার দেখো বি সমান কত দেওয়া আছে, লক্ষ্য করো বন্ধুরা। এই দেখো বি ইজ ইকুয়াল টু দেখো এক্স, যেন এক্স বিলংস এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। দেখো বন্ধুরা 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় কে? 4 হবে না, কারণ 4 জোড় সংখ্যা, তাহলে হবে কত? 5। আবার দেখো 6 থেকে ছোট, তাহলে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট একটি মাত্র বিজোড় সংখ্যা, সেটা হলো 6, হয়ে গেল। অতএব দেখো তো সি বাদ বি সমান 3 5 বাদ 5, তার মানে কত? সিতে আছে বিতে নাই, তাহলে সিতে আছে কত? 3। 5 তো দুটোর ভিতরেই আছে, তাই না? তাহলে 5 হবে না। তাহলে হলো কত? দেখো বন্ধুরা তোমরা বুঝলে কিনা সেটা দিকে একটু খেয়াল করো। সি বাদ বি সমান কত হলো? সি বাদ বি ইজ ইকুয়াল টু দেখো শুধু 3। তাহলে ক্লিয়ার, আমাদের খ প্রশ্নটা হয়ে গেল। দেখো খতে কি বলছে? এ প্রাইম, তাহলে অতএব এ প্রাইমটা কত মনে আছে বন্ধুরা? এ প্রাইম হলো 1 থেকে দেখো 3 হবে না, 5 হবে না, 7 হবে না, 9 11 13 ইত্যাদি। আর সি বাদ বি সমান হলো 3। এই আমাদের খ প্রশ্নটা শেষ হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, আমরা তোমাদের সামনে গ প্রশ্নটা সমস্যার সমাধান করব। তাহলে গটায় কি বলছে সেদিকে একটু দেখো। আমরা লিখি, গতে বলছে বি ক্রস সি, বি ক্রস সি এবং পি এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। দেখো বন্ধুরা, ক হতে পাই কি পাই? দেখো এ সমান আমরা কি পাই? এ সমান পাই দেখো এখানে 1 9 3 5 7। বি সমান কত পাচ্ছি দেখো তো বন্ধুরা? বি সমান পাচ্ছি 5। আর সি সমান কত পেয়েছি বন্ধুরা? সি ইজ ইকুয়াল টু দেখো 3 পেয়েছি এবং 5 পেয়েছি। অতএব বি ক্রস সি, বি সমান 5 ক্রস সি 3 5। দেখো 5 3 একটি ক্রমজোড়, 5 5 এই হলো আরেকটি ক্রমজোড়, এই হলো বি ক্রস সি। এরপরে দেখো এ ইন্টারসেকশন সি, কত দেখো বন্ধুরা? এ হলো 3 5 7 আর সি হলো 3 5, তাহলে হলো কত? 3 5। অতএব এর পর সেট করব পি এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু কত? দেখো
3 একটি উপসেট, 5 একটি উপসেট, 3 5 একটি উপসেট, আর একটি উপসেট হলো ওরি। দেখো বন্ধুরা, আমাদের পি এ ইন্টারসেকশন সি হয়ে গেল, বি ক্রস সিও পেলাম। তাহলে অতএব আমরা এখানে ফিনিশিং করি, বি ক্রস সি ইজ ইকুয়াল টু 5, 3, 5, 5, আর পি এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু দেখো 3, 5 একটি সেট, 3 5 একটি সেট, আর হলো ওরি একটি সেট। ওরি তোমরা এরকমও দিতে পারো, ওরি দিতে পারো, অথবা ফাঁকা সেট দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা জিনিসগুলি ভালো মতো বুঝবে এবং প্র্যাকটিস করবে। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।